এবার মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। জানা গেছে 2015 সালে মারা যান মহসিন খান। সেই নামেই গণনা ফর্ম ফিল করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মহিদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরেই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি 15 বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন। 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিল করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন। ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙ্গি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়। কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কে বা কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে আবারও বাংলাদেশি যুবকের হদিশ মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কোনো মানুষ যদি কোনো মানুষের নামে কোনো জালিয়াতি করে বা দুর্নীতি করে বা অপরাধ করে, তার দণ্ডনীয় শাস্তি হওয়া উচিত, এটাই আমি মনে করি। সে যে কেউ হোক, কোনো দল ধর্ম বর্ণের ওপরে নয়। কেউ অন্যায় করলে তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত তাকে শাস্তি দেওয়া হোক, এটাই কাম্য হওয়া উচিত। এবং যেহেতু আমি ডাক্তারখানে গিয়েছিলাম, এইসব এলাম, পুলিশ প্রশাসন এসছে, তাকে নিয়ে গেছে। নিশ্চয়ই যখন পুলিশের হস্তক্ষেপ হয়েছে, আইনি প্রসেস, এর বাইরে আমি কিছু বলবো না। আইনের মাধ্যমে যেটা হবে সেটাই হওয়া উচিত। দেখুন, ঘটনাটা খুবই চিন্তিত, বোধ চিন্তার কারণ। কারণ একটা ছেলে মারা গিয়েছে, তার নাম করে ভোটার লিস্টে নাম তুলে দেওয়াটা যেমন অপরাধ, এটা একটা খুবই, আমাদের যদি আমি মারা যাই, দেখা জায়গায় 1 সপ্তাহ পরে 10 দিন পরে তো আমার নামও ফের কাউকে ঢুকিয়ে দেওয়া হবে। সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা যে আমাদের এই দেশে অনেক বাড়িওয়ালা আছে, তারা বাড়ি ভাড়া দেয়, তাদের ডকুমেন্টস ঠিকঠাক ভাবে নেয় না, এবং যদি ঠিকঠাক ভালো টাকা পয়সা ভাড়া পেয়ে যায়, সে বাড়িওয়ালারা হয়তো তাকে কাউকে মেয়ে কাউকে ছেলে তৈরি করে দেয়। এর জন্য অনেকে ধরা যায় না। তবে আশা করবো খোঁজাখুঁজি করলে হয়তো আরো অনেকেই বার হতে পারে। এরকম ডানকুনিতে আছে, অবশ্যই আছে। মানে একটা বেরোলো, একটা না, মেয়েরাতেও তো একটা বার হয়েছিল কিছুদিন আগে। কি নাম ছিল? আচ্ছা, এটা মনে হয় শুধু কি বিএলও কিংবা অন্যান্য কেউ যুক্ত, শাসক দল নজর হয়েছে? দেখুন, রাজনীতির যতটা সম্ভবত আমি ঠিক এটা বলতে পারবো না, তবে কারোর মদত না থাকলে কিন্তু এটা হয় না। মধ্যে তারপরে টাকা দিয়ে ভোটার কার্ড হয়ে যাচ্ছে। তো তাই তো দেখলাম, তো কালকে নিজে স্বীকার করলো যে হ্যাঁ 4000 না 5000 টাকা নিয়ে আমি কাজটা করে দিচ্ছি। যে দুটো ব্যক্তির নাম বলে উঠলো অন ক্যামেরার সামনে বা পুলিশের সামনেও বয়ান দিয়েছে, ওই ব্যক্তি আমাদের সামনে, অনেকের মোবাইলে রেকর্ডিংও করা আছে, ঠিক আছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যারা টাকার বিনিময়ে এই কাণ্ডটা করেছে। কেন করবে? আজ ওই ব্যক্তির নামে করেছে, কাল আমার বাড়িতেও কেউ, আমি হয়তো মারা গেলাম, আমার নাম নিয়েও তো কেউ করে দিতে পারে টাকার বিনিময়ে। কে ফিলআপ করে দিয়েছে তোমার? এটা আমি নিজে করেছি। নিজে করেছো? হ্যাঁ। ফর্মটা কোথা থেকে পেয়েছো? ফর্মটা ওই বিএলও অফিসের কাছ থেকে আমি নিয়েছি। বিএলও থেকে ডাইরেক্ট তুমি নিয়েছো? হ্যাঁ। বিএলও কে কি প্রুফ দিয়েছো? বিএলও কোনো প্রুফ চাইনি। প্রুফ চাইনি? হ্যাঁ, কোনো প্রুফ কোন চাইনি। বিএলও দিয়েছো তোমায়? এটা এখানে যে নাম লেখা আছে তার কাছ থেকে নিয়েছি। তার থেকে নিয়েছো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন বর্তমানে এখানে।
কোথায় থাকো কোথায়, মানে তোমার দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি, কত বছর আগে এসেছো? প্রায় 15 বছর। 15 বছর আগে। হ্যাঁ। তোমার কি নাম উঠেছে 2002 সালে? কোনো নাম আছে? না, 2002 সালে কোনো নাম নেই। নাম নেই? না। তা কিভাবে এটা করলে? এটা এখানে যে নামটা আছে, এই যে হুম। সেই নাম অনুযায়ী আমি করেছি। এই হ্যাঁ। এটা কার নাম আছে তোমার? এটা যখন আমি প্রথমে এই কাগজটা করেছি, হ্যাঁ। তখন যে একজন ওই যে বললাম তো যে একজন করে দিয়েছে, তাকে একজন টাকা, কে এসে? তার নাম আছে রবিন। রবিন। তার ঠিক বাড়ি আছে, কোথায়? তার বাড়ি আসলে গোবরাত। গোবরায়। হুম। রবিন ওটা করে দিয়েছে তোমার ভোটার হ্যাঁ। কার্ডটা। কত টাকা নিয়েছে? এটা 4000 টাকা দিয়েছে। 4000 টাকা দিয়েছে। এরকম শুধু তোমারই আছে না আর কারো? আমি আর কারপর বলতে পারবো না, আমারটা ছিল, আমি সেটা জানি। আচ্ছা, বাংলাদেশ থেকে তুমি এসেছো, এসে রবিনের কাছে যোগাযোগ করে হুম। ভোটার কার্ড বানিয়েছো। হ্যাঁ। আর এসআইআর ফর্মটা তুমি ওর থেকে ডাইরেক্ট এনেছো? হ্যাঁ, নিয়ে আমি নিজে ফর্মে যে করেছি। লিংক আছে, ওই লিংকটা কার লিংক দিয়েছো? কোন লিঙ্কটা? ওই যে আরো বাবার লিংক দিতে হয়, বাবার লিঙ্ক, এটা আমি নিজে দিয়েছি। তো কিভাবে দিয়েছো? দিয়েছে ভোটার লিস্ট থেকে, যে 2002 সালে এই নামে কেউ আছে কিনা তাই। হ্যাঁ, তো ওই দেখেই তুমি দিয়ে দিয়েছো? হ্যাঁ। তাহলে তোমার নাম কি? আমার নাম মহেশ সিং। এখন কোথায় থাকো? এখন এখানেই থাকি। ভালো নাম নাজিম। এটা কে করিয়েছে ফর্ম ফিল আপটা? এই যে তোমার দাদার নাম মহবুব আলী খান, মহবুব আলী খান, এটা কে তোমাকে বলিয়েছে? এটা বলো। এটা সেটাই তো বললাম, যে আমাকে আমরা গোটা লোকটা এই চাইছি না। নামটা কে কোথা থেকে আমার সেকেন্ড বারে কে করিয়েছে তোমাকে? সেকেন্ড বারে আমি নিজেই করিয়েছি। নিজে আমি ফর্মটা কে দেয়া করালো? আমি নিজেই এটা করেছি। আর যার নাম আসল নামটা বল। আসল নাম নাজিম। ডুপ্লিকেট নামটা কেন বলছিস? হ্যাঁ? আসল নামটা বল। আসল নামই তো বলছি যে নাজিম। আসল নাম মহসিন। না, হ্যাঁ? আসল বাড়ি বাংলাদেশে ছিল, আমি 15 বছর আগে চলে আসি। আসল নামটা বল। আসল নাম নাজিম। কি হয়েছে এখানে? এখানে হয়েছে আমার ভাইয়ের আধার কার্ড, আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। ভাই মারা গেছে, সেই হ্যাঁ। ভাইয়ের যে নাম Document। ভোটার লিস্টে যে নাম হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। সেই নামটা ওই যে যার নামে অভিযোগ হচ্ছে, হ্যাঁ। সে কি সবটা কমপ্লিট করেছে? কমপ্লিট করে সার্চিং আমরা দেখছি যেটা ওকে হয়ে গেছে। এসআর ফর্ম হয়েছে। এসআইআর ফর্ম। আর যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কদিন ধরে ভাড়া থাকে এখানে? এখানে ভাড়া থাকে অনেকদিনই থাকে, সেটা সঠিক আমি জানি না কদিন থাকে। ওর কি ভোটার কার্ড হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ড এখন দেখা যাচ্ছে, ভোটার কার্ড রয়েছে। ভোটার কার্ড হয়েছে, মানে এসআইআর ফর্ম ও ফিল আপ করেছে। এখানকার আপনার ভাইয়ের যে নাম রয়েছে, যে ভাইটা মৃত, হুম। তার সবকিছু নিয়ে যে এসআইআর ফর্ম ফিল আপ। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার এটা মানে সঠিক বিচার হোক, আইনের আওতায় আসুক। কি নাম তোমার? আমার নাম মইদুল খান। আর ভাইয়ের নাম? মহসিন খান। মহসিন। কমিশনের এসআইআর চলছে। এখন দেখা যাচ্ছে যে একটা মৃত ব্যক্তি বহুদিন আগে মারা গেছে 19/11/2015 তারিখে। তার সেই নামটা যে কোনো প্রকারই হোক কাটা হয়নি। সেই নামে একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে। একজন ব্যক্তিটা কে? একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে, ওর নামটা সঠিক নয়। একজন ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। 19/11/2015 তারিখে মহসিন খান মারা যায়। এখন দেখা যাচ্ছে যে মহসিন খানের নামে একটা এসআইআর ফর্ম একটা ইউনিভার্সাল ফর্ম জমা পড়েছে, তার সেটা সাবমিটও হয়ে গেছে। হ্যাঁ, এই অবধি এখন আমরা দেখতে পাচ্ছি যে সাবমিট হয়ে গেছে, এবং যে অপরাধী তাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। এবং আমাদের বক্তব্য যে আসল অপরাধী এবং এর সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।